আমরা আজকে দেখব কিভাবে কম্পিউটার থেকে মোবাইলে ফাইল শেয়ার করে বা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল শেয়ার করে। তো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব, যাওয়ার পরে এখানে লিখবো, সার্চ দেব আর কি, যে যে সফটওয়্যারটা আমরা নেব এফটিপি সার্ভার। এই যে এফটিপি সার্ভার লিখে যদি আমরা সার্চ দেই, এটা এই সফটওয়্যারটা আসবে। এটা আগে থেকে ওপেন করা আছে তাই আর কি এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। এই যে সফটওয়্যারটা এখান থেকে আমরা এটা ওপেন করে নেব। তারপরে এখানে স্টার্টে বাটনে ক্লিক দিলে এই যে আপনার পারমিশন চাবে অ্যালাউ, তারপরে আমরা এটাকে অ্যালাউ করে দেব আপনার হচ্ছে গ্যালারিটা। এই যে এখান থেকে দেখেন আপনার হচ্ছে যে সার্ভার ইউআরএলটা আপনার এখান থেকে পাসওয়ার্ড ইউজার নেম দিয়েও তো সেট করে নিতে পারেন। যেহেতু এটা পার্সোনাল ইউজ করবো, এত কিছুর দরকার নেই। তারপরে আমরা কম্পিউটার থেকে এই উইন্ডোজটা ওপেন করার পরে আমরা এই যে অ্যাড লোকেশন থেকে এটা সেট আপ করে নেব। এই যে নেক্সট 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 থেকে এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে যে আপনার ফাংশনগুলো আসে আমরা সেই ফাংশনগুলো সেট আপ দেবো। এখান থেকে আবারও নেক্সট করব আমরা। এই যে এই ফোল্ডারটা এটা সেট করাই থাকে, এটা লোকেশনটা। তারপরে আমরা এই যে এখানে হচ্ছে এই যে আমাদের অ্যাপসে যে লোকেশনটা আছে, এই যে এফটিপি 192.168 যে আপনার হচ্ছে আইপি অ্যাড্রেসটা এখানে শো করবে, ওখানে স্টার্ট দেওয়ার পরেই আপনার মোবাইলে সার্ভারটা ওপেন করার পরে তখন সেই আইপিটা কিন্তু আপনার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সবসময় যে একই থাকবে এটাই যে 100 জায়গায় আপনার 102 হতে পারে, 3 হতে পারে, আপনার হচ্ছে আইপি অ্যাড্রেস অনুযায়ী। তারপরে আমরা অ্যাড্রেসটা বসাই দেব। ওখানে যে অ্যাড্রেসটা আসবে লগ ইন অ্যানোনিমাউসলি, এটা লগ ইন অ্যানোনিমাউসলি যদি আমরা এই ক্লিকটা উঠে দিই, তারপরে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। যেহেতু আমি এটা চাচ্ছি না পার্সোনাল ইউজ করবো, সেক্ষেত্রে আমরা নেক্সট দেবো। এই অ্যাড্রেসটাই থাকবে। এই যে এখন যেহেতু 100 আছে, অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে টিক মার্কটা থাকা অবস্থায় আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক দেবো। এই যে ফিনিশ বাটন ক্লিক দেওয়ার সাথে সাথে একটা কিন্তু আপনার হচ্ছে উইন্ডোজ ওপেন হবে। সার্ভারটা কিন্তু আপনার ম্যাপ লোকেশনে দেখবেন যে ওপেন হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা এখন মোবাইলের যে আমাদের গ্যালারিটা এখানে কিন্তু অটোমেটিক্যালি শো করছে। তো আমরা এইভাবেই এখান থেকে যে কোনো ফাইল আদান প্রদান করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।